হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ণিমা ব্লগস। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজ একটা ট্যুর ব্লগ আমরা এখন যাচ্ছি হচ্ছে মা তারাপীঠে যাচ্ছি বন্ধুরা। এই ব্লগটা তোমরা দেখতে থাকো। এখন আমরা ট্রেনে উঠে গেছি, দেখো। তো আলিপুরদুয়ার জংশন থেকে আমরা মা তারাপীঠ যাচ্ছি, রামপুরহাটে গিয়ে দাঁড়াবো। তো তোমরা আমার এই ভিডিওটা দেখতে থাকবে। তো রামপুরহাট জংশন যেতে হলে মানে আলিপুরদুয়ারের লোক যদি হয়ে থাকো তাহলে কাঞ্চনকন্যা যে ট্রেনটা আছে 3:10 ছাড়ে। তো আলিপুরদুয়ার জংশন টু শিয়ালদা ট্রেনটা আর কি। তো আমরা শিয়ালদা যাব না, আমরা রামপুরহাট যাব। তো সেখান থেকে আমরা মায়ের দর্শনে চলে যাব। তো মাঝে মাঝে একটু ঘুরতে যেতে হয়, তাহলে কি হয়, মাইন্ডটা একটু ফ্রেশ থাকে। কাজের ব্যস্ততা থাকবে, সংসারের কাজ তো থাকবেই। তো সেই জন্য মনে হলো যাই একটু ঘুরে আসি। তো জংশন থেকে আমরা টিকিট করেছিলাম আলিপুরদুয়ার জংশন। তো এখন আমরা যাচ্ছি, রওনা দিচ্ছি। তো এই ট্রেনটা কিন্তু দাঁড়াবে 3:30টার সময় রামপুরহাট, রাত 3:30টায়। হ্যালো বন্ধুরা, দেখো রামপুরহাটে চলে আসলাম আমরা সবাই। এই দেখো, এখন বাজে ভোর 3:30। তো বন্ধুরা, গাড়ি থেকে নেমেই কিন্তু রামপুরহাট যাওয়ার জন্য আমাদের গাড়ি পাওয়া যায়। তো 50 টাকা করে নেয়, সেইটাই দাম দর করছি। তো এই 3:45টার দিকে আমরা গাড়িতে বসে পড়লাম। ট্রেন থেকে নামলে পরে গাড়ির রেটটা একটু বেশি হয়ে যায়, আর তুমি যদি 7টার দিকে যাও তখন আবার রেটটা কম হয়। তো যাই হোক, ট্রেন থেকে নেমেই যে আমরা গাড়ি ধরার জন্য এসেছি। তো রেট হচ্ছে পার হেড 50 টাকা করে। তো বললো আপনি যদি 7টার সময় যান তাহলে 40 টাকা করে লাগবে। যাই হোক, আমরা উঠে পড়লাম, আর 10 টাকার জন্য একটু টেনশন করে আমরা উঠে পড়লাম। তো এখন আমরা আমরা উঠে পড়ছি। এখন আমরা পৌঁছে যাব মায়ের মন্দিরে। চলো। তারপরে আমরা পৌঁছে গেলাম কেশরী লজ। এই লজে আমরা উঠে পড়লাম 4টার সময়, 4:30টার দিকে চলে আসলাম। তাই সে দেখো ব্রাশ করছি। রুমটা মোটামুটি ভালোই আছে, আমরা এসি রুম নিয়েছিলাম। তো এখন ব্রাশ করে স্নান করে আমরা বেরিয়ে পড়লাম মায়ের পুজো দিতে। বন্ধুরা, মা তারাপীঠ চলে আসলাম। এই চলে আসলাম, এগুলো মা তারাপীঠের গেট, দেখে নাও। জয় মা তারা, সবাই বলো জয় মা তারা, কমেন্টে লিখবে জয় মা তারা। এখন ভোর 5:30। দেখো জবা ফুলের মালা, নীলকণ্ঠ ফুলের মালা সব নিয়ে দেখো চলে আসছে। কি ভালো লাগে এই দৃশ্যটা, মানে কি বলবো, মানে সত্যি। দেখো মালাগুলো নিয়ে নিয়ে ঘুরছে, যে নাও নাও মালা নাও। পরে আমরা মালাগুলো কিনে নিলাম, কিছুটা মালা। নাও, তুমি নাও। না না না, আপনি দেবেন না। আমি একটা নিয়ে যান দিদি ভাই। সকাল 5:30টায় পৌঁছে গেছে, তবু অনেক ভক্তরা চলে আসছে। তো একটু ফাঁকা আছে, যত মানে ঘন্টা যত পেরিয়ে যায় তত ভিড় হতে থাকে। তো সকালের দৃশ্যটা দেখো, সাধু সন্ন্যাসীরা কিছু ভেঙে যায় কিছু নেওয়ার জন্য। তো যাই হোক, আমরা মন্দিরে কিন্তু প্রবেশ করলাম। এখন আমরা পুজো দিকে লাইনে দাঁড়িয়েছি। তো বন্ধুরা, ভিডিওটাই দেখে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটা দেখলে পরে তোমাদেরই ইচ্ছা করবে যে হ্যাঁ মা তারার কাছে একটু যাই। জয় মা তারা। তো আমাদের পুজো হয়ে গেল। তো এখন আমরা ধূপকাঠি ধরাবো। তারপরে রশির মধ্যে যে কিঠি লাগায় সেটাও আমরা করবো। এইসব এখন আমরা করবো। তো তোমরা দেখতে থাকো। এগুলো হচ্ছে পাথর লাগানো, মানে লাল সুতো দিয়ে পাথর লাগিয়ে এটা মনের কামনা সব লিখতে হয়, লিখে বানতে হয়। আমরা তাই করলাম। দেখি ভগবানের কাছে মনে মনে কিছু তো আশা আছে, ওটা বলে আমরা গিফট হয়ে রাখলাম। তো এই মা তারাতে এলে লাইন অনেক আছে, জেনারেল লাইন আছে,
তারপর 300 টাকা, 500 টাকা, 1000 টাকার লাইন আছে। তো আজকে আমরা কিন্তু শনিবারে পুজো দিলাম, বিশাল লাইন, দেখতেই পাচ্ছ সামনে লাইন। তো এখানে বলি দেওয়া হয় পাঠা, সেটা তোমাদেরকে আমি তুলে ধরলাম। এখানে আমরা প্রণাম করলাম, ধূপকাঠি ধরালাম। তো মা তার আমাকে পুজো দেওয়া হয়ে গেল। এখন যাওয়ার পথে আমরা এই বামা খাপাকে একটু পুজো দিয়ে নিলাম, ফটো তুলে নিলাম। আমরা শ্মশানে চলে আসছি, শ্মশানে এসে একটু ঘোরাঘুরি করলাম। এখন আমরা কিন্তু 8টার মধ্যেই চলে আসছি এখানটা, যেহেতু সকাল সকাল পুজোটা দিয়েছি। 8টার মধ্যে আমরা শ্মশানে চলে আসলাম। তো এখানে দেখি এসে অনেক সাধুরা বসে আছে, দেখো লাইন দিয়ে এখানেও পূজা হচ্ছে। আর এখানে 100 টাকা করে টিকিট করে মায়ের চরণটাকে পূজা দেওয়া হবে। এটা কিন্তু মহাশ্মশান। এই দেখো, এই সিঁড়িটা দেখলে, যারা আসছো আগে তারা এই সিঁড়িটা দেখলে বুঝতে পারবে। এখানে একটু রেস্ট করলাম, এই যে ফটো তোলা যায়। তো এখন হয়ে গেল, এখন আমরা পুজো তো আমাদের কমপ্লিট। দেখো দোকানপাট সব খুলে গেছে, এখন 9টা বাজে, দোকানপাট সব খুলে গেছে। এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো, মানে চা একটু খাবো। তো তোমরা সাথে সাথে থাকো। তো সবাই আমরা এখন খাওয়া দাওয়া করছি, চা রুটি তরকারি একটু খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়ার পর আমরা আবার রুমে চলে যাব। তো আমাদের এখানে কিন্তু যাই হোক ঘুরতে আমাদের খুবই ভালো লাগলো। মাকে খুব ভক্তি ভরে ভরে পুজো দিলাম, পান্ডা নিয়েও পুজো দিলাম। সামনে পান্ডা আমাদেরকে একদম ঠাকুর দর্শন করালো, সুন্দর ফুলের মালা দিয়ে। তারপরে মাকে সিঁদুর ছোঁয়ানো, আলতা ছোঁয়ানো, সব কিছুই করার সৌভাগ্য আমাদের হয়েছে। সকাল পুজো দিতে হলে যদি তোমরা সকাল সকাল দাঁড়াতে পারো 5টা 5:30টার মধ্যে, তাহলে দেখবে তোমাদের 1 ঘন্টার মধ্যে পুজোটা হয়ে যাবে। যত দিন যায় তত ভক্ত তত চলে আসে। তো সবসময় চেষ্টা করবে সকাল সকাল করার। তো আমরা এখন খেয়ে নিচ্ছি বন্ধুরা, তো তোমরা সাথে সাথে থাকো। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।